বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি ধাবা স্টাইলে এগ মশলা কারি রেসিপি করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু ডিম সেদ্ধ করে নিয়েছি আর এই যে অর্ধেক করে কেটে নিয়েছি। আর এটা কিভাবে করব দেখো, পেঁয়াজ আছে, রসুন আছে, আদা আছে, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, হলুদ, নুন যেটা দেওয়ার সেটা তো দেবোই বন্ধুরা, আর জিরে গুঁড়ো দেবো। চলো বন্ধুরা মশলাটা বেটে নিই। আমি মশলা কী বাটছি দেখে নাও। আমি মশলা বাটবো আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা সবই একসাথে বাটবো। বন্ধুরা দেখো, আমি ধাবা স্টাইলে এই মশলা কারি করার জন্য কী কী নিচ্ছি তোমরা দেখে নাও। আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ধনেপাতা দিচ্ছি, আদা দিলাম, রসুন আছে, টমেটো দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ আমি খানিকটা বাটবো আর খানিকটা ভেজে দিচ্ছি। আমি বেশিরভাগটাই কিন্তু ভেজে দেবো। এবার আমি কিন্তু এটা মশলাটা বেটে নিচ্ছি, তারপরে তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে মশলা কারিটা করছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু এই মশলা কারি করার জন্য আমি কিন্তু মশলা বেটে নিয়েছি। তোমরা তো দেখেই নিয়েছো কি কি দিয়েছি। আমি এর মধ্যে পেঁয়াজ দিয়েছি, আদা আছে, রসুন আছে, ধনেপাতা, টমেটো সব একসাথে, আর কাঁচা লঙ্কা আমি কিন্তু একসাথে বেটে নিয়েছি। আর এবার এর মধ্যে আমি কি দিচ্ছি তোমরা দেখতেই পাবে। আমি এর মধ্যে প্রথমে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন দেবো, হলুদ দেবো, জিরে গুঁড়ো দেবো, আর অল্প একটু চিনি দেবো। বন্ধুরা দেখো, আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কা বেটেছি, কিন্তু 4টের মতো কাঁচা লঙ্কা বেটেছি। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর হলুদ দেবো 1.5 চামচের মতন হলুদ দেবো, 2 চামচ নুন দেবো। বন্ধুরা দেখো, আমি 2 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। আমি 1.5 চামচ হলুদ দেবো, আর অল্প একটু চিনি, আর গোটা জিরে তো দেবো না, আমি জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচের মতো জিরে গুঁড়ো দেবো। বন্ধুরা দেখো, এই যে জিরে গুঁড়ো দিচ্ছি, এই যে জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচের মতন জিরে গুঁড়ো, আর অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার এটা ভালো করে একটু গুলে নিচ্ছি। বন্ধুরা, গুলে এটা আমি রেডি করে রাখছি। আর এদিকে দেখো, তোমরা তো দেখেই নিয়েছো, ডিমগুলো আমি কিন্তু কেটে রেখে দিয়েছি। ওর মধ্যে আমি এখন নুন হলুদ কিছুই দেবো না। আমি একটা কড়ার মধ্যে তেল বসিয়ে দেবো। তেলটা গরম হলে ওর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, একটু সামান্য নুন দিয়ে আমি ডিমগুলো একটু ভেজে নেব। তারপরে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, ওই পেঁয়াজটা ভাজবো। তারপরে এই মশলাটা তোমরা দেখতে পাচ্ছ, এই মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষাবো। এটা কিন্তু ধাবা স্টাইলেই কিন্তু এক মশলা কারি করছি, দারুণ খেতে লাগবে বন্ধুরা। দেখো, কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার ওই তেলের মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর অল্প একটু হলুদ, একটু নুন দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি ডিমগুলো ভেজে তুলে নেব। একটু হলুদ দিচ্ছি সামান্য, আর একটু নুন দেবো, একটু সামান্য নুন দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে আমি ডিমগুলো একটু এপিট ওপিট করে ভেজে নেব। বন্ধুরা তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু পেছন দিককে আগে দিয়ে দিয়েছি, কারণ সামনের দিকটা আগে ভাজবো, তারপর কিন্তু উল্টে দেবো।
যে এক পিঠ দেখো বন্ধুরা আমার হয়ে গেছে ভাজা। এবার এটাকে উল্টে দিচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু যে কটা ডিম ছিল আগে ভেজে নিয়েছি, আর এই যে বন্ধুরা দেখো এই কটা আছে ডিম, আমি এগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো এবার যে কটা বাকি রয়েছে আমি সে কটা দিয়ে দিলাম। আগে এগুলো ভেজে তুলে নেবো, এবার রেসিপিটা শুরু করবো। এটা ভেজে তোলা হয়ে গেলে বন্ধুরা আমি এটাকে ভেজে নেবো, তারপর আমি রেসিপি করবো। এটাকে একটু উল্টে দেবো, উল্টে দু পিঠ ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু আগে দেখো তোমরা দেখিয়ে নিয়েছো এই কটা ভাজা হয়ে গেছে, আর এই যে দেখো যে কটা বাকি ছিল আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি, নিয়ে রেসিপিটা শুরু করবো। দেখো আমার ডিমগুলো সমস্ত ভাজা হয়ে গেছে, ভেজে তুলে নিয়েছি। এবার দেখো যে তেলটা রয়েছে আর কোনো তেল দিচ্ছি না, এই তেলের মধ্যে আমি কিন্তু পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এবার আমি যে মশলাটা বেটে রেখেছিলাম তোমরা তো দেখেই নিয়েছো, মশলাটা আমি দিয়ে দিই। বন্ধুরা এই যে মশলাটা আমি এবার দিয়ে দিলাম। বন্ধুরা দেখো মশলাটা এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে কষানোর পর আমি কিন্তু মশলার যে জলটা আছে জলটা দেবো। আগে এটা ভালোভাবে একটু কষিয়ে নিই। যখন তেলটা ছেড়ে ছেড়ে আসবে তখন কিন্তু আমি মশলার জলটা দেবো। দেখো বন্ধুরা মশলাটা কিন্তু মোটামুটি আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। একটু ভালো করে না কষালে না যে টমেটোটাও আছে না, তার টমেটোর গন্ধ বেরোতে পারে, সেজন্য খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। যতটা ভালো করে মশলাটা কষাতে পারবে এই মশলা রেসিপিটা দারুণ লাগবে। বন্ধুরা দেখো খুব সুন্দর করে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি কিন্তু জল দিয়ে দেবো, জল দিয়ে কষাবো আর একটু। এবার একটু মশলার জল আমি দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে আমি মশলাটা একটু কষাবো। বন্ধুরা দেখো আমার কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি। দেখো এবার আমি একটু জল দিয়ে দিলাম। ঝোলটা যখন ফুটে উঠবে তখন কিন্তু আমি ডিমগুলো দিয়ে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে আমি নামাবো। বন্ধুরা দেখো ঝোলটা ফুটে উঠেছে, আমি একটু সানরাইসের গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এই যে দেখো সানরাইসের গরম মশলার গুঁড়ো দিলাম, দিয়ে এবার ডিমগুলো একটু দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। বন্ধুরা দেখো সানরাইসের একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার আমি কিন্তু ডিমগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। ডিমগুলো একটুখানি ফুটে উঠলে তারপর আমি নামিয়ে তোমাদের দেখাবো। এটা কিন্তু ধাবাতে কিন্তু তোমরা এইভাবেই কিন্তু খেতে পারবে। ধাবাতে যখন যাবে দেখবে বন্ধুরা ডিমের মশলা কারিটা এইভাবেই করে। এটা এগ মশলা কারি রেসিপি করলাম। ফুটে উঠুক তারপর
তারপরে আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার ধাবা স্টাইলে এগ মশলা কারি নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।